রাজধানী ঢাকা ও আশেপাশের জেলাগুলোতে শুক্রবার ২১শে নভেম্বর সকালে আঘাত হানে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে ঢাকা, নরসিংদী ও নারায়ণগঞ্জে প্রাণ হারিয়েছে অন্তত ১০ জন। আহত হয়েছেন শতাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি, বেসরকারি অসংখ্য ভবন ও স্থাপনা। ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত মোট ৩ দফায় আফটারশক অনুভূত হয়েছে। শনিবার সন্ধ্যায় মাত্র ২ সেকেন্ডের ব্যবধানে রাজধানী ঢাকা ও নরসিংদীতে ঘটে আরও দুটি ভূকম্পন। সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিক্টার স্কেলে ৩.৭ মাত্রার প্রথম ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল বাড্ডা। তার ঠিক ১ সেকেন্ড পর ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে নরসিংদীকে কেন্দ্র করে ৪.৩ মাত্রার আরেকটি ভূমিকম্পন অনুভূত হয়। সব মিলে মাত্র ৩১.৫ ঘন্টায় ৪ বার ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। বিশেষজ্ঞদের মতে ছোট ও মাঝারি মাত্রার এসব ভূমিকম্প বড় ধরনের দুর্যোগের ইঙ্গিত দিচ্ছে। কমনওয়েলথ ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়ার ভূতত্ত্ব ও মহাসাগরবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর খালেকুজ্জামান জানান, আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে ঢাকায় রিক্টার স্কেল ৮ মাত্রা পর্যন্ত শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা পাওয়া গেছে। এমন ভূমিকম্প হলে রাজধানীতে একসঙ্গে ৭২,০০০ ভবন ধসে পড়ার ঝুঁকি রয়েছে বলে তিনি সতর্ক করেন। তিনি আরো বলেন, ঢাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ শহর। বড় ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ করা দুঃসাধ্য। এরই মধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর অবস্থা যাচাই নেমেছে রাজুক। শনিবার পুরান ঢাকার আরমানিটোলা, মুগদা ও বাড্ডার কয়েকটি স্থাপনার সরজমিনে পরিদর্শন করেন রাজুকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। তিনি বলেন, এই ভূমিকম্প আমাদের জন্য একটি সতর্কবার্তা। ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা করা হচ্ছে। এই ভবনগুলো ঝুঁকিপূর্ণ, সেগুলো সিলগালা বন্ধ করে দেওয়া হচ্ছে। কিছু ক্ষেত্রে অপসারণও করা হচ্ছে। এখন সতর্ক না হলে সামনে ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করেছে। বিশেষজ্ঞ ও প্রশাসনের একই বার্তা, ঢাকা বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। তাই এখনই প্রয়োজন সচেতনতা, পরিকল্পনা এবং জরুরি প্রস্তুতি।